নেতানিয়াহুর কপালে এখন চিন্তার ভাঁজ। ট্রাম্প ক্ষমতা আসতেই কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ? ইরানকে থামাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী কেন হন্য হয়ে ওয়াশিংটনে ছুটছেন? পরমাণু চুক্তি নাকি মিসাইলের আতঙ্ক? ঠিক কোন ভয়ে রাতের ঘুম হারাম হয়েছে নেতানিয়াহুর? আজকের বিশ্লেষণে আমরা আসল খবর জানব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যে রাজনীতির ময়দান এখন সরগরম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু কেন এত টেনশনে আছেন, সেটা বুঝতে গেলে আমাদের একটু গভীরে তাকাতে হবে। গত শুক্রবার আমেরিকা আর ইরানের মধ্যে একটা বৈঠক হওয়ার খবর আসতেই নেতানিয়াহুর টোপলা গুছিয়ে আমেরিকা যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। কেন এই তড়িঘড়ি? কারণটা হলো ইরানের মিসাইল কর্মসূচি আর তাদের প্রক্সি ফোর্স। নেতানিয়াহু খুব ভালো করেই জানে ইরান এখন আর আগের মতো দুর্বল রাষ্ট্র নেই। ইরানের হাতে এখন এমন সব হাইপারসোনিক মিসাইল আছে যা ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা ডেভিডস স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। 12ই জুনের যুদ্ধে ইসরায়েল হাড়ে হাড়ে টের পেয়েছে ইরানের ঘাতক ক্ষমতা কতটা। এমনকি খোদ মোসাদের সদর দপ্তর আর বড় বড় বৈজ্ঞানিক গবেষণাগার পর্যন্ত ইরানের নিশানায় ধুলোয় মিশে গেছে। এই বিধ্বংসী ক্ষমতা নেতানিয়াহুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি চাইছেন ট্রাম্প যেন কেবল পরমাণু ইস্যুতে চুক্তি না করেন, বরঞ্চ ইরানের হাত পা বাঁধার জন্য তাদের মিসাইল তৈরিও বন্ধের শর্তে জুড়ে দেন। কিন্তু মুশকিল হলো ট্রাম্পের সাথে ইরানের রসায়ন নিয়ে। ট্রাম্প ক্ষমতায় এসে 2018 সালে পরমাণু চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন। কাসেম সোলাইমানিকে হত্যার আদেশ দিয়েছিলেন। ইরান ট্রাম্পকে এক বিন্দুও বিশ্বাস করে না। ট্রাম্প চাইছেন ইরান জিরো ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে আসুক, যা ইরান সরাসরি নাকচ করে দিয়েছে। এরপর ইসরায়েল যখন ইরানের উপর হামলা চালায়, তখন ট্রাম্প গর্ব করে বলেন তার অনুমতি নিয়েই এটা হয়েছে। এই তিক্ত ইতিহাস ইরানের জেদকে আরও বাড়িয়ে দিয়েছে। আরেকটা বড় মাথা ব্যথার কারণ হলো ইরানের প্রক্সি ফোর্স বা সহযোগী যোদ্ধা গোষ্ঠী। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আর ইরাক সিরিয়ার গেরিলা বাহিনীগুলো এখন ইসরায়েলের চারপাশে এক দুর্ভেদ্য ওয়াল তুলে দাঁড়িয়েছে। 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে যেভাবে তাড়ানো হয়েছিল, আর 2006 সালের 33 দিনের যুদ্ধে ইসরায়েল যেভাবে নাকানি চুবানি খেয়েছিল, সেই স্মৃতি আজও নেতানিয়াহুকে তাড়া করে বেড়ায়। আমেরিকা যতই যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন বা সাবমেরিন পাঠিয়ে ইরানকে ভয় দেখাক না কেন, আঞ্চলিক এই যোদ্ধারা কিন্তু পিছু হটছে না। ইয়েমেনের যোদ্ধারা তো লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে আমেরিকা আর ব্রিটেনকেও চুক্তি করতে বাধ্য করেছে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হলেও ইরানের অনুসারীরা কিন্তু সেখানে ঠিকই ওত পেতে আছে। নেতানিয়াহুর সবচেয়ে বড় ভয় হলো আমেরিকা যদি কেবল পরমাণু চুক্তি করে শান্ত হয়ে যায়, তবে ইরানের এই মিসাইল আর যোদ্ধা বাহিনী অক্ষত থেকে যাবে।
আর সেটাই হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ। তাই তিনি ট্রাম্পের কানে মন্ত্র দিতে চাইছেন, হয় ইরানের ডানা ছাঁটো, না হয় যুদ্ধের রাস্তা ধরো। কিন্তু ট্রাম্প কি নতুন কোনো যুদ্ধে জড়াতে চাইবেন, নাকি ইরানকে বাগে আনতে অন্য কোনো চাল চালবেন? ইসরায়েলের এই অস্তিত্বের লড়াই আর ইরানের শক্তিমত্তার আস্ফালন এখন পুরো বিশ্বকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহুর এই অস্থিরতাই প্রমাণ করে যে ইরানের প্রতিরোধ ক্ষমতা এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির আসল নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কি মনে হয়, আমেরিকার চাপে ইরান কি তার মিসাইল কর্মসূচি কোনোদিন বন্ধ করবে, নাকি নেতানিয়াহুর এই উদ্বেগ কেবলই সময়ের অপচয়? আপনাদের মূল্যবান মতামত নিচে লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।